বিয়েবাড়ি মানেই কিন্তু অনেকটা হই হুল্লোড়, সাজুগুজু, খাওয়া দাওয়া, অনেক মজা। গতকালকে ছিল 5ই ডিসেম্বর আর ছিল একটা বিয়েবাড়ি। এটা যে লোকেশনে হচ্ছে সেই লোকেশনে কিন্তু আমি এর আগেও একটা সেরিমনিতে এসেছিলাম। ভেতরে গ্রাউন্ডটা অনেকটাই স্পেসিয়াস, যেটাতে তুমি মনের মতো করে সবকিছু আয়োজন করতে পারবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আয়োজন হয়েছে সব। অফিস থেকে ফিরেই কিন্তু ঝটপট রেডি হয়ে তারপর চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। ভীষণ রকম ভাবে টায়ার্ড লাগছিল আর ঠান্ডাও লাগছিল, তাই প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছিলাম কফি। স্টার্টারের মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই ট্রাই করে দেখিনি, কারণ ঠান্ডার রাত্রে বেশি হাবিজাবি খেয়ে নিলে কিন্তু পরে পেটটা খারাপ করতে পারে। তারই মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে গিয়েছিল। সেরকম ভাবে কোনো ক্লোজ ছবি বা ভিডিও কোনো কিছু নেওয়ার এনার্জি ছিল না। ব্রাইড আর গ্রুমকে কিন্তু দারুণ মানিয়েছিল। খুব বেশিক্ষণ দেরি না করে মেন কোর্সে চলে গিয়েছি। খাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না, তাই যতটুকু খাবো ততটুকুই নেব। যেমন শেষে ডেজার্টে আমি কোনো কিছুই নিইনি, কিন্তু আইসক্রিমটা কিন্তু একদমই মিস করিনি। যতই ঠান্ডা থাকুক বরফ পড়ুক, কিন্তু আইসক্রিম তো মিস করাই যাবে না। তাই কিন্তু হাজবেন্ডও মজা করছিল যে অন্য কোনো কিছু খেলে না, কিন্তু আইসক্রিমটা একদমই মিস করলে না। তোমরাই বলো সেটা কি করা যায় কখন? আমরা মেয়েরা কি পারি? লাস্টে পানের স্টলটা দেখে ভীষণ ইচ্ছে করলো খেতে। তো এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় ফিরতে ফিরতেই যতটুকু ভিডিও করা যায় আর কি। ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল, আর এই খোলা মাঠের মধ্যে থাকলে আরো ঠান্ডা লেগে যাবে আমার। এটা যেহেতু ছিল আমাদের পাড়ার, তাই কিন্তু সব ফেসগুলোই পরিচিত। আর এখন বিয়ে বাড়ি গেলে কিন্তু হাজবেন্ডকে আর বলতে হয় না যে ভিডিও করে দেওয়ার কথা, ও কিন্তু নিজের থেকেই করে দেয়, যতটুকু সম্ভব হয়। কিন্তু বেশি বিরক্ত করলে কিন্তু একদমই করতে চায় না। শেষে কিন্তু একটু মজাই করছিলাম সবার সাথে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। চলো এবার আসি, বাই।